দ্রুততম সময়ে বর্ণিত আসামি বাপ্পির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা অবগত আছেন, গত পরশুদিন 22শে মে এক পুলিশের ধাওয়ায় পলায়নরত ছিনতাইকারী বাপ্পিকে একাই নিরস্ত্র এবং সাদা পোশাকে থাকা সত্ত্বেও অত্যন্ত সাহসিকতার সাথে আটক করতে যেয়ে র্যাব ৯-এর কনস্টেবল ইমন আচার্য ছিনতাইকারী ছুরিকাঘাতে মর্মান্তিকভাবে নিহত হন। এ ব্যাপারে সিলেট সদর থানায় ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। আসামি বাপ্পি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং নিহত সদস্যের পরবর্তীতে আমরা গার্ড অফ অনার প্রদান করা হয়েছে এবং চট্টগ্রাম হাটহাজারীতে তার নিজ বাসভবনে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদার সাথে সৎকার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দ্রুততম সময়ে বর্ণিত আসামি বাপ্পির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের অপতৎপরতা রোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 11 এপ্রিল মৌলভীবাজারে 2 জন, 19শে মে ব্রাহ্মণবাড়িয়ায় 5 জন এবং গত 2 মে মাননীয় প্রধানমন্ত্রী সমাবেশস্থল জেলা স্টেডিয়ামের সন্নিকটে 10 জন ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেপ্তার করা হয়। এছাড়াও বিগত 9 মার্চে 16 জন ছিনতাইকারী এবং গতকাল সিলেট মেট্রোপলিটনের সাথে সমন্বয় করে আমরা 44 জন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হই। এছাড়া নির্বাচন পর এই বাপ্পি সে কিন্তু একজন মাদক ব্যবসায়ী সবসময় গুরুত্বপূর্ণ বা জনসমাগম এলাকায় কিন্তু তার পদচারণা ঘটে, ঠিক আছে। এবং ইমন আচার্য সে কোনো সরকারি কর্তব্যে ছিল না, সে ব্যক্তিগত কাজে ছিল এবং সে যখন ছিনতাইকারী ধরে পালাচ্ছে এটাকে দেখে কিন্তু নিজের দায়িত্ববোধের অংশ থেকে অত্যন্ত সাহসিকতা সাথে কিন্তু জড়ায় ধরে, পরবর্তীতে দুর্ভাগ্যজনক ভাবে সে ছুরিকাঘাতে মারা যায়। এবং যেহেতু এখানে অলরেডি পুলিশের টহল দল নিয়োজিত ছিল এবং তাদের ধাওয়া খেয়েই ওইখানে ছিনতাইকারীটা পালাচ্ছিল, তো সেই হিসাবে এখানে দায়িত্বের গাফিলতি আছে বলে আমি মনে করছি না। তবে আমরা মনে করি যে আমরা কিন্তু পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে সমন্বয় করে এবং তাদের কিন্তু ব্যাপক ড্রাইভ ছিল, সর্বমোট আপনারা জানেন প্রায় 238 জন, 250 কাছাকাছি কিন্তু এক রাতের ব্যবধানে তারা গ্রেফতার করেছে। আমাদেরও সদস্য তাদের সাথে একসাথে হয়ে যাতে আমরা সিলেটকে অ্যাটলিস্ট ঈদের আগে নগরবাসীকে আরেকটু নিরাপদভাবে উপস্থাপন করতে পারি, সেটা ছিল আমাদের প্রচেষ্টা। তবে এই বিশেষ ঘটনাটা আসলে বলতে গেলে কিছুটা দুর্ভাগ্যজনক এবং আমি শুধুমাত্র এটাই বলতে পারি যে র্যাব সদস্যের এটা সর্বোচ্চ আত্মত্যাগ এবং সাহসিকতাপূর্ণ এবং অত্যন্ত বীরত্বের বিষয় যে একজন সাধারণ সৈনিক, সে কোনো অভিযানিক টিমের সদস্য না, সে সাদা পোশাকে নিরস্ত্র অবস্থায় একটা অপরাধ সংগঠনের বিষয় থেকে তার দায়িত্ববোধের অংশ থেকে পেশাদারিত্বের পরিচয় দিয়ে সে তাকে প্রতিহত করতে গিয়েছিল।